বান্দার প্রতি আল্লাহর প্রেম, এটা বান্দাকে আল্লাহর দেয়া ভালোবাসা। গুনার নিয়ত করছি, গুনাহ দিই নাই, গুনাহ লেখে নাই, কিন্তু নেকির নিয়ত করছে, এখনো পর্যন্ত জায়গা মতো পৌঁছবার পারে নাই অথবা আমলটা করবার পারে নাই। বুখারী শরীফের হাদিস। রাস্তার মধ্যখানে মারা গেছে, তওবার নিয়ত করে ঘর থেকে বাইরে হইছে, নিয়তের বদলায় রাস্তায় মরে যাওয়ার পরেও আল্লাহ তাআলা তাকে কামিল তওবার মর্যাদা দান করে 100 খুনের গুনাহ আল্লাহ মাফ কইরা 100 হকুল ইবাদের ঋণ পরিশোধ করার জিম্মা আল্লাহ নিজ কুদরতি হাতে গ্রহণ কইরা এই 100 খুনের আসামি বান্দাকে তওবার নিয়তের বদলায় আল্লাহ তাআলা দোজখের আগুন থেকে মুক্তি দিয়া আল্লাহ আল্লাহর বন্ধু বানায়া জান্নাতি বানায়া নাম লেখা নিছে। বুখারী বলে, এটা বুখারী শরীফ। ঠাকুরমার জুরির গল্প না, এই ঠাকুরমার জুরির কথা কইলাম। নিয়ত করছে যে তওবা করবে, বের হইছে। তাহলে আজ থেকে কোনো নেক কাজের নিয়ত ছাড়তে নাই। যারা গরিব আছেন তারা জাকাতের নিয়ত করে নিয়ত করবেন, আল্লাহ আগামী বছর থেকে যতদিন বাইজে থাকবো তুমি যদি আমার মালের নেশাব বানাও তাহলে আমি জাকাত দিব। মনে করেন সারা জনম রিক্সা চালাইতে চালাইতে আরো 20 বছর বাঁচবেন, কিন্তু নেশাব পরিমাণ মাল হইলে জাকাত দিলে যে সওয়াব নিয়তের বরকতে পাইবেন। কারণ ধন কার দান? জোরে বলেন, কার দান? হাজি কেউ হজে যাইতেছে, আপনার সামনে দিয়া কাফন পরে লাব্বাইক বলতে বলতে হাইটা যায়, তারে দেখা যদি আপনি নিয়ত করেন, ওগো আল্লাহ হ্যারে ধন দিছো কিন্তু আমারে মন দিছো, আমার ধন নাই কিন্তু মাওলারি আমার কিন্তু মন আছে, আমার যদি টাকা দিতা তাহলে আমিও কাফন পড়া তোমার বাইতুল্লাহর দরজা ধরে একটু ঝুলতাম, তোমার কাবা একটু তফ করতাম, কিন্তু তুমি আমারে রিক্সা ধরায় দিছো। আমি ভ্যান গাড়ি চালায় খাই, আমার হজে দেওয়ার টাকা নাই, কিন্তু আমিও যদি মালদার হইতাম রে মাওলা আমি হজ করতাম। এমন বান্দাটা আলহাজ হওয়া লাগে না নিয়তের বরকতে। তার যে একটা পিপাসা, এই পিপাসার বদলায় আল্লাহ তাআলা তাকে সওয়াব দান করে। ছোট ছোট বাচ্চারা কোরআন তেলাওয়াত করছে না এখানে, আজকে আব্দুল্লাহ তেলাওয়াত করছে, মুহান্নাদ তেলাওয়াত করছে, আরো বাচ্চা, ওরা হাফিজ কোরআন। ওদের দেখা কেউ যদি বলে ও আল্লাহ তুমি যদি আমাকে একটা সন্তান দিতা তাহলে আমি হাফিজ বানাইতাম, নিয়তের বদলে আল্লাহ তাআলা তাকে আল্লাহ তাআলা সওয়াব দান করবে, একটা হাফিজ সন্তান বানান। আল্লাহর কাছে একটা নেক সন্তান চাইতেছে, আল্লাহ তুমি আমাকে একটা ছেলে। এই নিয়ত তো আপনি করতেছেন তা না, মরিয়মের মাও করছে। পেটে আইছে আর কয় ইন্নী নাযারতু লাকা মা ফি বাতনি মুহাররারা, আল্লাহ এই যে পেটে যেটা আছে এটা তোমারে দিয়ে দিছি, আল্লাহ মেহেরবানি করে তুমি এটা কবুল করে লও, ফাতাকাব্বাল মিন্নি, আমার নিয়তটা তুমি পুরা করে লও। মনে করছে যে বাচ্চা হইব ছেলে, কিন্তু দেখা যায় পরে বাচ্চা প্রসব করে কয় আল্লাহ এটা কি প্রসব করলাম, রব্বি ইন্নী ওয়াজাতুহা উনসা, আল্লাহ আমি একটা মাইয়া বাচ্চা প্রসব করছি, এটা আলেম বানাবো কেমনি, এটা ইমাম সাহেব বানাবো কেমনি? আল্লাহ তাআলা বলে দিছি মাইয়া দুয়ার বরকতে তোমার মেয়েটাকে আমি আলাদাভাবে মনোনীত করে ফেলাইছি। নবীরে কিরকম মনোনীত করছে? হযরত মরিয়মকে আল্লাহ তাআলা কিরকম মনোনীত করছে যে আল্লাহ তাআলা হযরত মরিয়মকে তার মায়ের দোয়ার বরকতে আল্লাহ তাআলা পয়গম্বরের মা হিসেবে কবুল করেছে, এবং
হযরত মরিয়মকে আল্লাহ তাআলা আল্লাহর হাবিবের বিবি হিসেবে কবুল করছে। দুনিয়াতে কারোর লগে বিয়ে হয় নাই, বিয়ে হবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর পেটটা এরকম বরকতি পেট বানাইছে যে এখান থেকে ঈসা নবীর জন্ম হইছে বাপ ছাড়া। মহিলাদের সন্তান হয় বিবাহের পরে, কিন্তু হযরত মরিয়মের পেটে আল্লাহ সন্তান দিবেন বিয়ে ছাড়া। ঈসা নবীর উপমা হলো কামাসালি আদম। আদম নবীর যেমন বাপ নাই, ঈসা নবীর বাপ নাই। আল্লাহ তাআলা নিদর্শন বানাইছেন জমিনে মরিয়ম আলাইহিস সালাম কি, এটা মায়ের দোয়ার বরকত, নিয়তের বরকতে আল্লাহ তাআলা মর্যাদার মাকাম দান করেছেন। নিয়ত এমন এক দামি পাওয়ারফুল নিয়ামত, এটার দ্বারাই কবুল ইবাদতের সওয়াব পাওয়া যায়। জন্য আজ থেকে ভালো কাজের নিয়ত করতে কেউ কখনো বখিলামি করবেন না, ইনশাআল্লাহ বলেন। ইমাম সাহেব ধরে কয় এই নামাজ পড়ার নিয়ত কর, আর কয়েকদিন পরে হুজুর এরকম বলো না, নিয়ত করো যে হ্যাঁ ইনশাআল্লাহ শুরু করে দিন। যদি দেরি হয় তো আল্লাহ তাআলা তোমাকে সহজ করবে, নিয়তই করবে না তো আরো পিছিয়ে পড়বা তুমি। এই নিয়ত আল্লাহর কাছে চাইতে হয়। ভালো কাজের নিয়ত ততক্ষণ পর্যন্ত হয় না যতক্ষণ পর্যন্ত আল্লাহ তাআলা তৌফিক না দেন। এ কারণে আল্লাহর রাসূল শিখাইছেন, আল্লাহুম্মা ওয়াফফিকনি লিমা তুহিব্বু ওয়া তারদা মিনাল কওলি ওয়াল আমালি ওয়াল ফি'লি ওয়ান নিয়তি ওয়াল হাদি ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। ও আল্লাহ, তুমি আমাকে ভালো কথা, ভালো কাজ, ভালো আমল, ভালো নিয়ত, যেটা তুমি পছন্দ করো ওইটা তুমি আমারে করাও। যেটা নিয়ত করলে পরে তুমি রাজি, ওগো আল্লাহ ওই নিয়ত তুমি আমাকে করাও। এই সব কিছু মিলাইই হলো বান্দার জিন্দেগিটা বন্দেগি। মওত পর্যন্ত আল্লাহর পছন্দের কথা, পছন্দের কাজ, পছন্দের নিয়ত দিয়া হায়াত সাজাইতে হইব। মরণ পর্যন্ত, মৃত্যু পর্যন্ত একটা সেকেন্ডও আল্লাহ তাআলার মনোনয়নের বাইরে কাটানোর সুযোগ আল্লাহ তাআলা আমাদেরকে দেন নাই। ওয়া'বুদু রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। মরণ পর্যন্ত আল্লাহর গোলামির ভেতরে কাটাইতে নির্দেশ করেছেন আল্লাহ। আমরা তো ইবাদত করি এক বেলা, তো গুনাহ করি 100 বেলা। ভালো কথা কয়ে একটা, তো মন্দ কথা কয় 200। ভালো কাজ করে 5টা, তো মন্দ কাজ করে 50টা। না, একটা সেকেন্ডের জন্য একটা মন্দ কাজ করার সুযোগ নাই। মরণ পর্যন্ত বান্দা করবে গোলামি, ইবাদত। অর্থাৎ বান্দাকে যে আল্লাহ তাআলা ইবাদতের জন্যই বানাইছে। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া'বুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। وقال النبي صلى الله عليه وسلم موتوا قبل أن تموت أو كما قال عليه الصلاة والسلام. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد
كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله الحمد لله ইকো বন্ধ করো ফোন আর বক্স চালাও বক্সের আওয়াজ দাও ইকো ফুল বন্ধ করো আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের দরবারে আলিশানে শুকর আল্লাহ তাআলা মধ্যরাত্রিতে দ্বীনি নসিহতের মজলিসে উলামাদের সোহবতে জান্নাতের বাগানে বসার তৌফিক দান করেছেন কালিমাতুশ শুকর আলহামদুলিল্লাহ আজকে সারা দেশের যে অবস্থা রাস্তাঘাটে চলাচল মুশকিল যে প্রোগ্রামে যাওয়ার কথা সন্ধ্যায় সেখানে যাওয়া হয়েছে 9টায় যেখানে আসার কথা 10টায় সেখানে আসার কথা 12টায় আসা হয়েছে 12টায় দেশীয় পরিবেশের কারণে অনেক সময় অনেক কিছু সময়ে যেটা নির্ধারণ থাকে সেটা সময় মতো পৌঁছে যায় না তারপরে এই এলাকায় আমি যখন আসি তখন আমার একজন রাহবার লাগে রাহবার ছাড়া রাস্তা ভুলে যায় এত চিপা চাপা এত মনে থাকে না তো বাহারহাল অনেক কষ্ট করছে বিআই বয়ান করছে তারপরে মাওলানা হাফিজ সগীর সাহেব আমার বিআই কাতার থেকে আসছেন উনি মাহফিল কেন্দ্র করে উনি যায়া আমাকে সেই মেন রোড থেকে রিসিভ করে নিয়ে আসছে কষ্ট করছে আপনারা যারা ইন্তজার করেছেন কষ্ট করেছেন আল্লাহ তাআলা সবাইকে জাযায়ে খায়ের দান করুক বলুন আমিন দিনী কাজের সুযোগ পাওয়া দিনী কাজে অপেক্ষা করতে পারা এটাও একটা নসিব লাগে যেভাবেই হোক শেখ মোহাম্মদুল্লাহ সাহেবের কোরআন তেলাওয়াত যে শুনছেন বসে বসে এত সুন্দর তেলাওয়াত ওনার তেলাওয়াত শোনার জন্য আমাদের বাংলাদেশ থেকে ওনাকে কাতারে নিয়ে ইমাম খতিব বানাইছে সরকার ওনার কদর কাতার সরকার বুঝছে আমরা বুঝি না তাই না তো এই যে নেয়ামত আল্লাহ পাকের দান এই বুঝও হাসিল হইতে হয় নেক কাজের বুঝ সবচেয়ে বড় কথা আমাদের সকলের মুরব্বী হাফেজ আবুল হুসাইন সাহেব হুজুর দামাত বরকাতুহু উনি কোরআনে কারীমের খাদিম উস্তাদুল হুফাজ আল্লাহ পাক ওনাকে দিয়ে সারা দুনিয়া ব্যাপী আল্লাহর কালামের তিলাওয়াতের যে খেদমত করাইছেন এটা এই অত্র অঞ্চলের জন্য নিয়ামত যদি শুকরগুজার হন তাহলে আল্লাহ তাআলা এই নিয়ামতের ধারাবাহিকতা কিয়ামত পর্যন্ত এলাকায় থাকবে রাখবে আল্লাহ তাআলা ওনার নেক হায়াত বাড়ায়া দিক বলেন আমিন এই মাহফিলের দাওয়াত আরো আগেই গত বছরও একবার আসার কথা ছিল আসতে পারি নাই এবছরও দাওয়াত যা রাখা হয়েছে সবগুলোতে যাওয়া সম্ভব হয় না আল্লাহ পাক আনছেন আপনাদের সাথে দেখা হয়েছে হুজুরের দিল জয়ের জন্য এবং ওনাদের সাথে যে আত্মীয়তার শুকরিয়া আদায়ের জন্য আসা আল্লাহ তাআলা হুজুরকে নেক সুস্থ হায়াত দান করুন মানুষের জীবনে মানুষ নেক কাজ করতে পারে না যদি না আল্লাহ তাআলা তৌফিক না দেয় এই মুখ দিয়ে যে আল্লাহ বলবেন এটাও আল্লাহ তৌফিক দিতে হইব তাহলে আল্লাহ বলতে পারবে এই কারণে আল্লাহর রাসূল কিছু মাসনুন দোয়া আছে দোয়া শিখাইছেন আমাদের যে আল্লাহর কাছে তৌফিক চাও সাহায্য চাও যদি আল্লাহ সুযোগ না দেয় তাহলে তো পারবা না করতে আল্লাহর নামও লইতে পারবা না আল্লাহ তাআলা যদি সুযোগ না দেয় প্রত্যেক ফরজ নামাজের পরে দোয়া আছে আল্লাহর রাসূল শিখাইছেন আমার সাথে দোয়া পড়েন আল্লাহুম্মা আইন্না আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিক আল্লাহুম্মা এই ইকো বন্ধ করতে কইছি না তোমারে আল্লাহুম্মা আইন্না আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিক
প্রত্যেক ফরজ নামাজের পরে দোয়া পড়া মাসনুন দোয়া পড়তে হয়। তার মানে হলো আল্লাহ আল্লাহুম্মা আইন্না আলা যিকরিক, আপনার জিকির করার জন্য আমাকে সাহায্য করেন, তৌফিক দান করেন, আপনার শুকর করার তৌফিক দান করেন। আল্লাহ যদি সাহায্য করে তাহলে মুখ নড়বে চড়বে, আল্লাহর নাম নেওয়া যাবে, শুকরিয়া করা যাবে। কতজনের মুখ দিয়া কত কিছু বাইর হয়, আল্লাহর জিকির বাইর হয় না, আছে না? আমি প্রোগ্রাম শেষ করে রাত 2:30টার সময় ঢাকা ঢুকতেছি, রাত 2:30 বাজে। তখন একসাথেই তো প্রোগ্রাম ছিল, কুমিল্লা প্রোগ্রাম করলাম যে দাউদকান্দি। কালকে ব্রাজিল হারছে না, ওই দিন জিতছিল, যেদিন একসাথে প্রোগ্রাম ছিল দাউদকান্দি, যাইতেছি ঠিক 2:30টার সময় জিতছে। যখন জিতছে তো মনে হইলো যেন পুরা ঢাকা ব্রাজিল ব্রাজিল জিকির করতেছে। ইউনিভার্সিটির ছাত্র ছাত্রীরা রাস্তায় বের হয়ে গেছে, ব্রাজিল ব্রাজিল খুব জপতেছে। আমার মনে হইল যে এই শেষ রাত্রিতে যতবার ব্রাজিল ব্রাজিল কইতেছে, অতবার যদি আল্লাহ আল্লাহ বলতো, অতবার যদি আল্লাহর নাম নিত, তো আল্লাহ তাআলা রহমতের দুয়ার খুলে দিতেন। আমার নাম লইছস, আল্লাহ সুযোগ না দিলে এই এরাই যারা মেসি মেসি নেইমার নেইমার জপতেছে, এদেরকে আল্লাহ সুযোগ দিতেছে না আল্লাহর নাম জপে। এই কারণে আল্লাহর রাসূল দোয়া শিখিয়েছে, আল্লাহুম্মা আইন্না আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিক। আল্লাহর নাম লওয়ার জন্য আল্লাহর নুসরাত, আল্লাহ পাকের শুকরিয়া আদায় করার জন্য আল্লাহর নুসরাত, এবং সুন্দর সুন্দর নেক আমল করার জন্য আল্লাহর নুসরত দরকার। আল্লাহ যদি তৌফিক না দেয় তো বান্দার সাধ্য নাই আল্লাহর নাম নিবি, বান্দার সাধ্য নাই আল্লাহর শুকরিয়া আদায় করবি। এই যে আপনারা বসছেন, আমরা আপনাদের বলতেছি কোন সুবহানাল্লাহ কোন সুবহান, এর ভিতরেও কিছু আছে চুপ করে বয়ে দেয়, কয় না আল্লাহ বাইর করেন। আল্লাহ তাআলা যদি বাইর না করে বাইর হবে। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের চাচাকে বলতেছেন, চাচা মুখ দিয়ে একবার বলেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আপনি যদি একবার বলেন তাহলে আল্লাহর কাছে বলবো আমার চাচা মুমিন, তার কালেমার স্বীকারোক্তির সাক্ষী আমি। একবার আপনি মুখ দিয়ে বলেন, কিন্তু আল্লাহ তৌফিক দিতেছেন না তাই বলতেছেন না। চাচায় ভাতিজাকে বলে, আল্লাহর রাসূলকে বলে, না 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 তোমার কথায় আল্লাহ বলতে পারবো না, অস্বীকার করতেছে, পারবো না। আল্লাহ তাআলা তার বন্ধুকে বলতেছেন, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। বন্ধু আপনি চাইলে হবে না, আমি চাইতে, আপনি জোর করে কাউকে হেদায়েত দিতে পারবেন না যদি না আমি হেদায়েত। এই জন্য দোয়া মুখস্থ করতে হয়, আল্লাহর কাছে চাইতে হয়, বাংলাই বলবেন। বলেন ইয়া আল্লাহ আপনার জিকির করার তৌফিক দান করেন, আপনার শুকর করার তৌফিক দান করেন। যে কাজ করলে আপনি খুশি হন ওই কাজ আমাদের করান, যে কাজ করলে আপনি রাজি ওই কাজ আমাদের করান। বাংলায় বলেন তো বাংলায় কইবেন আল্লাহর কাছে। আল্লাহ যদি তৌফিক দেয় তাহলে দেখবেন সব সোজা সোজা হয়ে যাবে, আর যদি আল্লাহ কবুল না করে তো দেখবেন খালি পেঁচ পুষ লেগে যাইতেছে। এই কারণে আল্লাহর কাছে তৌফিক চাওয়া। একটু আল্লাহরে ডাক দেন, বলেন সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ
আল্লাহর নামের তসবির ভিতরে একটা তসবিহ জোরে বলা সুন্নাত, আল্লাহু আকবার জোরে বলা সুন্নাত। আল্লাহু আকবার জোরে না বললেই অন্য আওয়াজ বড় হয়ে যায়, শয়তানের আওয়াজ বড় হয়। আর আল্লাহু আকবার জোরে যদি বলে তাহলে যতদূর আল্লাহু আকবারের ধ্বনির আওয়াজ যায়, হাদিসে আছে ততদূর পর্যন্ত শয়তান থাকে না। এই কারণে আজান দেয় যখন মুয়াজ্জিন কি আল্লাহু আকবার আস্তে কয় না জোরে কয়? হযরত বেলাল আজান দিত মাইক ছাড়া, কিন্তু এত জোরে হযরত বেলাল আল্লাহু আকবারের ধ্বনি লইতো, আল্লাহু আকবার আল্লাহু আকবার। তো বেলালের আজানের আওয়াজ 36 মাইল দূরে চলে যেত। কত মাইল দূরে? কাছেই তো, 36 মাইল কাছে না? মাইকও যাইব না, 36 মাইল দূরে মাইক যায়, মাইকের আওয়াজ। আর বেলাল মাইক ছাড়া আজান দিত মাকামে রওহা পর্যন্ত, 36 মাইল দূরে বেলালের আজানের আওয়াজ যাইত। আল্লাহু আকবার ধ্বনি শুই না মরুভূমিতে ঘুমায় থাকা রাখাল লাফায় ওইটা ফজরের নামাজে দাঁড়ায় যেত। কোথাকতি আছে সব আল্লাহু আকবারের। আজব জমানা, আজব জমানা। আল্লাহু আকবার শব্দ নিয়ে এখন টকশো, সেই টকশের ভিতরে আল্লাহু আকবারের বিরুদ্ধে মুসলমানের বাচ্চা কথা। আল্লাহু আকবার জোরে না বললে মুমিনের নামাজের জামাত ছুটে যায়। আল্লাহু আকবার ইমাম সাহেব জোরে না বললে মুক্তাদির রুকু সেজদা নষ্ট হয়ে যায়। আল্লাহু আকবারের আওয়াজ সমাজে না থাকলে নাস্তিক মুরতাদের আওয়াজ বড় হয়ে যায়, নাস্তিকের আওয়াজ বড় হয়। এজন্য মাহফিলগুলো যে হয় এগুলো সামাজিক ইবাদত। এই যে মাহফিল আসছে এটা কি সামাজিক ইবাদত? ইবাদত সমাজের মানুষ মাহফিল উপলক্ষে একত্রিত হয়, মুমিন মুসলমানরা একত্রিত হয়ে একটু আল্লাহর নামের আওয়াজ দেয়। যারা গায়রে মুসলিম আছে ওরা একত্রিত হয়ে হাউকাউ করে উল্টা পাল্টা আওয়াজ দেয়, কিন্তু মুসলমান যখন একত্রিত হয় তখন আল্লাহর নামের আওয়াজ কয়। আল্লাহর নামের আওয়াজের ধ্বনি যখন এলাকার ভেতরে ছড়ায় তো এই এলাকার উপরে আল্লাহ পাকের রহমত বরকত বেড়ে যায়। আল্লাহ পাকের নামের বরকত। সবচেয়ে বড় কথা হলো আল্লাহ তৌফিক না দিলে তো আল্লাহ বলাই সম্ভব না। এই যারা বলতেছি আমাদের কপাল ভালো যে আল্লাহ আমাদের গোল গোল কওয়াইতেছে না, আল্লাহ আল্লাহ কওয়াইতেছে। গভীর রাত্রিতে আল্লাহ আল্লাহ বলতেছি, রাত শেষ রাত্রে গোল গোল কয়, ব্রাজিল ব্রাজিল কয়, আর্জেন্টিনা আর্জেন্টিনা। আর আমরা বলতেছি কি আল্লাহ 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 আল্লাহ। আরেকটা দোয়া, আরেকটা দোয়া আল্লাহর রাসূল শিখাইছেন। আমার সাথে দোয়াটা, ওই দোয়াটাও পড়েন। আল্লাহুম্মা ওয়াফিকনা, আল্লাহুম্মা ওয়াফিকনা লিমা তুহিব্বু ওয়া তারদা মিনাল কওলি ওয়াল আমালি ওয়ান নিয়তি ওয়াল হাদি ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। এই বৃষ্টিটা দেখছেন ওর ঘুম নাই, আপনারা জোরে বলেন দেখবেন যে ওর মুখস্থ হয়ে গেছে। 2-3 বার শুনলেই মুখস্থ হয়ে যাবে, ব্রেনটা তাজা না। আপনি যা বলবেন ওরা তাই বলবে, বড়রা যা বলে ছোটরা তাই বলে, বাপ যা বলে সন্তান তাই বলে। আমাদের এক পীর সাহেব হুজুর ওনার এক মুরিদরে ফোন দিচ্ছে। ঘটনাচক্রে ফোনটা হলো বাচ্চার হাতে, আর ছোট ছেলে 3 বছরের ছেলের হাতে ফোন। ছেলে তো গেম খেলতেছিল, গেম খেলা বাদ দিয়ে ছেলেই ফোন রিসিভ করছে। রিসিভ করে এই ছেলে বলতেছে, ডাক্তার আশরাফ বলছি। কে বলছেন প্লিজ? আসলে কিন্তু আশরাফ এর বাপের না। কি বলছে? ডাক্তার আশরাফ বলছি, প্লিজ কে বলছেন?
তো হযরত তো চিনে আলাই দিছে, এ তো ডাক্তার আশরাফ না, এটা আশরাফের পোলা। এই সালমান তুমি না? জি দাদু আমি। তুমি সালমান, তুমি কি বললা? এটা ডক্টর আশরাফ বলছি প্লিজ। তো আব্বু তো এটাই বলে ফোন ধরে, ফোন ধরে আব্বু এটা বলে, এটা বুঝতে পারছি। এখন তার বাপ যদি ফোন ধরে বলতো আসসালামু আলাইকুম, শিখতো আসসালামু আলাইকুম, ঠিক একজনে কন এটা বলতো না। বাপ যদি বলতো আসসালামু আলাইকুম, তো ও ফোন ধরে বলতো আসসালামু আলাইকুম। ওরা আব্বা ফোন ধরেই কয় ডক্টর আশরাফ বলছি। হযরত হেরে ডাকায় গায়, আপনি কখনো আর কোনোদিন এই কথা মুখে বলবেন না। পেশা হুজুর ওনাকে বলছে, বুজুর্গ ওনাকে বলছে যে আপনি এই কথাটা আর বলবেন না, আপনি ফোন দিয়ে বলবেন আসসালামু আলাইকুম, তাহলে আপনার সন্তান সালাম শিখবে। তা আমরা যদি দোয়া পড়ি ওরা দোয়া শিখবে, আমরা যদি সূরা পড়ি ওরা সূরা শিখবে। আর আমরা যদি উল্টা পাল্টা বলি তো ওরা উল্টা পাল্টা বলবে। জোরে আওয়াজ করে বলেন আল্লাহুম্মা ওয়াফফিকনা, আল্লাহুম্মা ওয়াফফিকনা লিমা তুহিব্বু ওয়া তারদা মিনাল কাউলি। এই আশ্চর্য একটা খবর আছে, মিনাল কাউলি ওয়াল আমালি ওয়াল ফি'লি ওয়ান নিয়তি ওয়াল হাদি। দেখেন আল্লাহর রাসূল কি কি জিনিসের দোয়া শিখিয়েছিল। আয় আল্লাহ, আপনি আমাকে তৌফিক দান করেন ওই কথার, যে কথা আপনি পছন্দ করেন, যে কথায় আপনি খুশি হন। আল্লাহ, আপনি আমাকে তৌফিক দান করেন ওই আমলের, যে আমল আপনি পছন্দ করেন, যে আমলে আপনি খুশি হন। আমাকে তৌফিক দান করেন ওই নিয়তের, ওই কাজের যে কাজ আপনি পছন্দ করেন, আপনি খুশি হন। আল্লাহ, আপনি আমাকে ওই কাজের নিয়ত করার তৌফিক দান করেন যে কাজে আপনি খুশি এবং আপনি রাজি, যে কাজ আপনার পছন্দের, যে কাজ আপনার সন্তুষ্টির। নিয়ত 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 তাশকিল হয় না তাবলীগের? তাশকিলে কি কয়? নিয়ত করেন, নিয়ত করেন। এই 3 চিল্লা কারাগারা দিবেন, নিয়ত করেন, নিয়ত করায়। নিয়ত নিয়ত এই 1 চিল্লা কে কে দিবেন? হাত তোলেন, তো হাত তোলায়। নিয়ত করেন, নিয়ত করেন ভাই, নিয়ত করেন। এটা ইসলামের একটা সৌন্দর্য, এটা ইসলামের একটা শান, এটা মুমিনকে আল্লাহর পক্ষ থেকে দেয়া একটা পুরস্কার, যে মুমিন এখনো ভালো কাজটা করে নাই, কেবল নিয়ত করছে, আল্লাহ তাআলা সাথে সাথে এই নেক কাজটা করার সব বান্দাকে দান করে। নিয়ত করার সাথে চিন্তা করছেন, শুকরিয়া আদায় করে শেষ করা সম্ভব আল্লাহ পাকের? আপনি এখনো পর্যন্ত চিল্লা লাগান নাই, নিয়ত করছেন, সব পাইছেন এক চিল্লা। এখনো হজে যান নাই, কেবল নিয়ত করে মুআল্লিম ফি জমা দিচ্ছেন, পরের দিন মরে গেছেন, আমল নামায় দেখবেন হজের সব লেখা আছে। সুবহানাল্লাহ, এত আস্তে করে খুলেন, জোরে বলছেন। এটা এই যে সবটা পাইছেন, এটা কি আমলটা কইরা নাকি নিয়ত কইরা? হ্যাঁ, করছিলেন আমল, নিয়ত করছে আগামীকাল সকাল বেলায় আমি এই ভালো কাজ কর্ম, কিন্তু করার সুযোগ পায় নাই। নিয়ত করছিল আগামীকালকে সারা রাত জাগমু, মানুষের সারা রাত খেলা দেয়, আমি সারা রাত ওয়াজ শুনবো। নিয়ত করছিল, কিন্তু সন্ধ্যাবেলায় একটা ওজরে মাহফিলের কারণে মাহফিলে আসার সুযোগ তার হয় নাই। ওই যে নিয়ত করছিল বান্দা যে শুনবে, আপনারা শুইনা যে সওয়াব পাইছেন, সে নিয়ত করার বরকতে আল্লাহ তাআলা তাকে একটা সওয়াব দান করবে। আপনারা বলেন আমরা নিয়ত হইলে হইতো, আমরাও নিয়ত করে বাদ যাইতাম গা। সে একটা পাইছে, আর যে কামটা কইরা ফেলবে, আরে না কি একটা বলবেন, কমপক্ষে 10 গুণ পাবে। সুবহানাল্লাহ বলেন। মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা, 10 গুণ দিবে আপনাকে। আর নিয়তের বরকতে পাইছেন কয়টা?
শুধু 10 গুণ না, আবার জাগার কারণে কিছু গুণ বাড়বো, মাসের কারণে কিছু বাড়বো, রাতের কারণে কিছু বাড়বো। যদি লাইলাতুল কদর হয় তাহলে রাতের কারণে ফজিলত, রমজান মাস হয় তো 70 গুণ বেশি হইব আলাদা। আর যদি হারাম শরীফ হয় তাহলে 1 লাখ গুণ হইব। আল্লাহু আকবার, আরো আস্তে করে কোন। কিসের কারণে? মক্কা শরীফের মাটির। আর যদি মদিনা শরীফ হয় তাহলে 50 গুণ হয়ে যাবে। এটা সুবহানাল্লাহ 50 গুণ হয়ে যাবে। 1 রাকাত নামাজ 50 গুণ হয়ে যাবে মসজিদে নববীর লিগা। সময়ের কারণে, জায়গার কারণে আল্লাহ পাক বান্দার আমলের শান মতো নেক বান্দাকে আল্লাহ তাআলা দান করবে। নিয়তের কারণে, শুধু নিয়ত করছে আমলটা করে নাই, তাও আল্লাহ একটা নেক লেখা দেয়। নিয়ত তো করছে একটা নেক। গত পরশুদিন আমি একটা আজব জায়গায় গেছিলাম ওয়াজ করতে, জামালপুর জেলা। নাউজুবিল্লাহ কওয়ার লেগে রেডিও একটু আগে কইছি কি সুবহানাল্লাহ বলার লেগে রেডিও, এখন কি কইলাম নাউজুবিল্লাহ বলার লেগে রেডিও। এমন এক জায়গায় মাহফিলে গেছি, যেই জায়গায় মাহফিল ওই জায়গায় একটা উরুস হয়, যেই উরুসে বেশি না 10 কোটি টাকার গাঁজা বিক্রি হয়। আসতে গেলেন নাউজুবিল্লাহ, জোরে কন, জোরে কন নাউজুবিল্লাহ, জোরে করে কন। কয় কোটি টাকার গাঁজা? একদিনের উরুসে কত কোটি টাকার গাঁজা? 10 কোটি টাকার গাঁজা বেশি। ঠিক ওই মাঠেই হইল মাহফিল। যারা আসছে তাও দিনের বেলায় মাহফিল, বাদ জোহর, হাজার হাজার মানুষ বাদ জোহর আসছে। আমি গেছি, তাই বললাম আপনারা কি লেগে আইছেন গো? আইসি হুজুর, আপনি জেলে ছিলেন, আলম মানুষ আপনারা দেখতে, আপনার ওয়াজ শুনতে। মাশাআল্লাহ, আমি আলেম হিসাবে উলামা মে শুমার, আমি উলামাদের ভিতরে গণ্য, এ কারণে আমাকে দেখতে আসছেন। এই দেখাটা নায়েবে নবীর মুহাব্বত প্রকাশ করতে আসছেন, এই তো। অথবা আমি বয়ান করব, আমার বয়ান শুনতে আসছেন, অথবা আমি কোরআনের থেকে কিছু কথা বলবো, এগুলোর ব্যাখ্যা বিশ্লেষণ, দাওয়াতি কথা, নসিহত শুনতে আইছেন, জিকির আজকার করতে আইছেন, ভালো নিয়তে মাঠে আইছেন। কয়দিন আগে যে উরুস হয়েছিল, হেরা আইছিল কি করতে? গান্দা খাইতে। দেখেন, এই গাঞ্জা খাওয়ার নিয়ত করে যারা বাড়ির থেকে হাইতে আসছিল, আল্লাহ কত ভালোবাসে, হ্যাগোর কদমে কদমে গুনাহ দেয় নাই না, দেয় নাই। কে কইছে? আগেই না। ফেরেশতায় গুনাহ লিখতে চাইছে, কিন্তু আল্লাহ লিখতে দেয় নাই। কি লেগা? আজ যদি আবার জায়গা মতো যায় না খায়, তওবা করে খামাখা আমল নামাটা সিয়া বানাইস না। বান্দার প্রতি আল্লাহর প্রেম, এটা বান্দাকে আল্লাহর দেয়া ভালোবাসা। গুনার নিয়ত করছি, গুনাহ দেই নাই, গুনাহ লেখে নাই, কিন্তু নেকির নিয়ত করছে। এখনো পর্যন্ত জায়গা মতো পৌঁছবার পারে নাই, অথবা আমলটা করবার পারে নাই। বুখারী শরীফের হাদিস। রাস্তার মধ্যখানে মারা গেছে, তওবার নিয়ত করে ঘর থেকে বাইরে হইছে। নিয়তের বদলায় রাস্তায় মরে যাওয়ার পরেও আল্লাহ তাআলা তাকে কামিল তওবার মর্যাদা দান করে 100 খুনের গুনাহ আল্লাহ মাফ কইরা 100 হকুল ইবাদের ঋণ পরিশোধ করার জিম্মা আল্লাহ নিজ কুদরতি হাতে গ্রহণ কইরা এই 100 খুনের আসামি বান্দাকে তওবার নিয়তের বদলায় আল্লাহ তাআলা দোজখের আগুন থেকে মুক্তি দিয়া আল্লাহ আল্লাহর বন্ধু বানায়া জান্নাতি বানায়া নাম লেখা নিছে। বুখারী বলে, এটা বুখারী শরীফ। ঠাকুরমার জুরির গল্প না, এই ঠাকুরমার জুরির কথা কইলাম। নিয়ত করছে যে তওবা করবে, বের হইছে। তাহলে আজ থেকে কোনো নেক কাজের নিয়ত ছাড়তে নাই। যারা গরিব আছেন তারা জাকাতের নিয়ত করে নিয়ত করবেন, আল্লাহ আগামী বছর থেকে যতদিন বাইজে থাকবো, তুমি যদি আমার মালের নেশাব বানাও তাহলে আমি জাকাত দিব।
মনে করেন সারা জনম রিক্সা চালাইতে চালাইতে আরো 20 বছর বাঁচবেন, কিন্তু নেশাব পরিমাণ মাল হইলে যাকাত দিলে যে সব নিয়তের বরকতে পাইবেন। কারণ ধন কার দান? জোরে বলেন কার দান? হাজি কেউ হজে যাইতেছে, আপনার সামনে দিয়া কাফন পইরা লাব্বাইক বলতে বলতে হাইটা যায়, তারে দেখা যদি আপনি নিয়ত করেন ওগো আল্লাহ হ্যারে ধন দিছো কিন্তু আমারে মন দিছো, আমার ধন নাই কিন্তু মাওলারি আমার কিন্তু মন আছে, আমার যদি টাকা দিতা তাহলে আমিও কাফন পড়া তোমার বাইতুল্লাহর দরজা ধরে একটু ঝুলতাম, তোমার কাবা একটু তফ করতাম, কিন্তু তুমি আমারে রিক্সা ধরায় দিছো, আমি ভ্যান গাড়ি চালায় খাই, আমার হজে দেওয়ার টাকা নাই, কিন্তু আমিও যদি মালদার হইতাম রে মাওলা আমি হজ করতাম। এমন বান্দাটা আলহাজ হওয়া লাগে না নিয়তের বরকতে, তার যে একটা পিপাসা, এই পিপাসার বদলায় আল্লাহ তাআলা তাকে সব দান করে। ছোট ছোট বাচ্চারা কোরআন তেলাওয়াত করছে না এখানে, আজকে আব্দুল্লাহ তেলাওয়াত করছে, মুহান্নাদ তেলাওয়াত করছে, আরো বাচ্চা ওরা হাফেজ কোরআন। ওদের দেখা কেউ যদি বলে ও আল্লাহ তুমি যদি আমাকে একটা সন্তান দিতা তাহলে আমি হাফেজ বানাইতাম, নিয়তের বদলায় আল্লাহ তাআলা তাকে আল্লাহ তাআলা সব দান করবে, একটা হাফেজ সন্তান বানান।